হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আজকে চলে আসলাম আমি মোহাম্মদ নঈন ইসলাম রনি নঈন ফ্লাইওভার থেকে বলতেছি। ইতিমধ্যে রাশিয়া নিয়ে অনেক মন্তব্য ছিল। কিছু কিছু ব্লগার এবং কিছু কিছু এজেন্সির কারণে অনেকের অনেক বদনাম ছড়াচ্ছে, আমি যতটুকু দেখেছি। আজকে সেই বিষয় নিয়ে একটু কথা বলবো। তো এক বেশ কিছুদিন আগে আমাদের নঈন ফ্লাইওভারের কিছু লোক গিয়েছিল, আপনার রাশিয়াতে লোক গিয়েছিল এসআরএম থেকে। ঠিক আছে, এসআরএম আমাদের একটা বড় এজেন্সি, সেটা আমাদের কিন্তু এসআরএম এর কোনো আরএল নাই। তো এসআরএম নিয়ে কয়েকটা এজেন্সি নিয়ে এটা কিছু বাজে মন্তব্য বা এটা ভালো মন্তব্য করেছেন। সে প্রসঙ্গে আজকে একটু আপনাদের সাথে কথা বলবো। প্রথমত বলি, রাশিয়াতে কাউকে জোরপূর্বক যুদ্ধে নেওয়া হয় না। তো এসআরএম এর বিরুদ্ধে অনেকে বলেছেন রাশিয়াতে জোরপূর্বক যুদ্ধে নিচ্ছে, এটা ভুল ধারণা। রাশিয়াতে এসআরএম থেকে কোনো প্রকার যুদ্ধে নেওয়া হয়নি। আচ্ছা, এই একটা গেল। রাশিয়া থেকে বাংলাদেশে এসআরএম এর 6টি লোক বাংলাদেশে ফেরত পাঠায়। সেটার কারণও আছে, অনেক কারণ আছে। আমি সামান্য একটু কারণ বলি। তাদের জুলাই মাসে ফ্লাইট হয়েছে, জুলাই মাসের 14 তারিখে ফ্লাইট হয়েছে, তারা গিয়েছে। এখন চলো অক্টোবর, ধরেন 3 মাস জব করছে। প্রথম মাস বেতন পাইছে, এরপর মাসও বেতন পাইছে। 3 মাস হবার পরে কেন ওই 28 জন প্যাসেঞ্জার, এক এক ব্লগার বলতেছে 75 জন, এক এজেন্সি বলতেছে, একজন কন্টেন্ট ক্রিয়েটর বলতেছে 80 জন লোক, কিন্তু আসলে প্রপারলি ওই ফ্যাক্টরিতে ভ্যালেসি স্নেক কোম্পানিটি, সেখানে লোক গিয়েছে প্রপারলি আমাদের 28 জন। আমার কাছে এয়ারপোর্টের ভিডিওটি নেই যেদিন গিয়েছেন, বাট এর পূর্বে আমি কিন্তু আমার একটা ওই ফিশ প্রসেসিং কোম্পানিতে আমাদের যে ফ্লাইট হয়েছে সেটার ভিডিও কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে আপডেট। তো সেক্ষেত্রে এখানে 28 জনের যে লোক গিয়েছে, সেখান থেকে 6 জন ফেরত আসছেন। 6 জন ফেরত আসছেন, 2 জন কেউ বলে না 4টি লোক এখানে বেশি মাথা কামাচ্ছিল। সেটি এক মেহেদী হাসান যে ভাই, তিনি আমাদের এজেন্সি নিয়ে অনেক কটাক্ষভাবে বলেছে, যেটা যারা জানেন না। আচ্ছা, মেহেদী হাসানের আগে তিনি কিন্তু সিনোপেকে গিয়েছে, তিনি কিন্তু সিনোপেকের একটি লোক, তিনি কিন্তু তিনি রাশিয়াতে সিনোপেক থেকে তিনি কিন্তু এই সোহেল নীরব, এরপর আরো বর্তমান বর্তমান যারা সেনাবাহিনীতে বাংলাদেশে আছেন, সবচেয়ে পুরনোর মধ্যে সোহেল নীরব যে লোকটি, তিনি কিন্তু অসংখ্য লোককে সেনাবাহিনীতে নিয়ে গিয়েছেন। কারণ সে বেশি বেতন পায়, তাকে জিজ্ঞেস করে আমি বেতন পাবো। সেও কিন্তু জোরপূর্বক যে কাউকে নিচ্ছে তা না, আমি তার কথাও আমি দোষ দেব না। সে তাকে বলছে দ্যাটস ইট। আরে ভালো মন্দটা আমার নিজের কাছে, আমি যদি রেড লাইনে যাই, আমি যুদ্ধে যাই, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখন এর মধ্যে যদি কেউ সেনাবাহিনীতে যে ঢুকে নিজের ইচ্ছে স্বেচ্ছায়, তাহলে তো আর কিছু করে না। আমি যদি বেতন পাই 5 লাখ টাকা, আরেকজন আমার ভালো অবস্থান দেখে তো আসবেই। এটা বাঙালির সিস্টেম। একজন লোক ভালো থাকলে তখন ওই লোকের পিছনে দৌড়ায়, এটাই বাস্তবতা। তো আমি বলবো না যে সোহেল নীরবের দোষ, বলবো যে যাচ্ছে তারই দোষ। কারণ সেনাবাহিনীতে একমাত্র বাংলাদেশ থেকে প্রথম যখন সেনাবাহিনীতে ঢুকে, তখন একমাত্র কোম্পানিও কিন্তু তাকে জোর করে পাঠায়নি। কোম্পানি থেকে সে রিজাইন দিয়ে পাসপোর্ট নিয়ে সে আপনার সেনাবাহিনীতে ঢুকে। সেনাবাহিনীর প্রত্যেকটা স্টেটে সার্কুলার দেওয়া আছে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য। প্রত্যেকটা স্টেটে একটা করে সার্কুলার দেওয়া আছে। আপনার যারা রাশিয়াতে আছেন বা গিয়েছেন বা আপনার আত্মীয় স্বজন থাকলে আপনি জানতে পারবেন। ঠিক আছে, সেটা প্রমাণ আমি দেখাবো না, আমি ভিডিওটা এখনো পাইনি, সেটা আমি দেখাবো না। তো সেক্ষেত্রে আসলে এই অনলাইনের যুগে সবাইকে ব্লেম দিতে পারে। ভাই আমি মনে করি একজনকে জেনে না জেনে ব্লেম দেওয়া ভালো না। এক কন্টেন্ট ক্রিয়েটর বলেছে এসআরএম বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রড একটি এজেন্সি, এটাও বলেছে, আমি শুনেছি ফ্রড একটি এজেন্সি। আসলে কি তাই? আসলে তা না। আমাদের এসআরএম থেকেও অনেক বড় বড় এজেন্সি আছে। আমাদের এসআরএম কারোর সাথে ফ্রড করলে তো রাশিয়া পাঠাইতো না। বাট রাশিয়া থেকে যে 6 জন রিটার্ন আসছে, সেটা তো কেউ জানে না যে রাশিয়া থেকে যে 6 জন রিটার্ন আসছে, রাশিয়া থেকে 6 জন অব্যাহত করেছে, সেটা তাদের জিরো টলারেন্সের কাজের জন্য। ঠিক আছে, আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, তারা যাওয়ার সাথে সাথে তারা কিন্তু অ্যালকোহল মদ পান করেছিল, একটু
হাঙ্গামা করেছিল, এটা আমি আপনাদেরকে বলেছিলাম। তো কোম্পানি আরও অনেক কিছু কারণ আছে, এই কারণে মূলত তাদেরকে কোম্পানি একটা রুলস রেগুলেশনের মধ্যে যদি যখন হয় তখন কিন্তু কোম্পানি রাখে না, কোম্পানি তখন তাকে পাঠিয়ে দেয়। মানে সব জায়গায় বাংলাদেশেও জিরো টলারেন্সের কাজের জন্য কোম্পানি রাখে না, এটা আপনারাও জানেন, আমিও জানি। ঠিক আছে, যেহেতু 6 মাসও হয় নাই, 6 মাস হলে অবশ্যই কোম্পানি তাকে বের করে দেওয়ার রাইটস রাখে। তো এটাই হচ্ছে বড় বিষয়। তো আসলে আমি এত কিছু বললাম না, আমি যে SRM এর সাথে কাজ করি সেটাও বড় কথা না, কথা হচ্ছে ন্যায় যেটা সেটা। তো কোনো কিছু মন্তব্য করার আগে মানুষকে আগে বুঝবেন, দেখবেন বাংলাদেশ থেকে রাশিয়ার নামে অনেক অনেক এজেন্সি আছে যে কয়েক কোটি টাকা মেরে দিয়েছে, তাদের কথা কি বলুন? আমরা তো কারোর টাকা মারিনি, আমরা আর বরঞ্চ পাঠাচ্ছি, আমরা প্রতিনিয়ত রাশিয়াতে লোক পাঠাচ্ছি। আমাদের এই মাসেও এম্বাসি ফেস হয়েছে 3টি ব্যাচে। আগামী সোমবারেও ইনশাল্লাহ, অক্টোবরের সোমবার, আজকে 26, 27, 28, আগামী সোমবার মানে 27 তারিখ এম্বাসি ফেস আছে, 27 তারিখে রাশিয়ার এম্বাসি ফেস আছে। ঠিক আছে, তারা হচ্ছে এটা হচ্ছে চিকেন প্রসেসিং কোম্পানিতে। ঠিক আছে, দেখেন আমাদের একই মাসে 3বার এম্বাসি ফেস দ্বারা করেছে আমাদের লোকদেরকে, 28 জন টোটাল হচ্ছে আমাদের 28 জন। তো আমরা যদি হচ্ছে ফ্রড বাটপার এই ধরনের লোক থাকতাম, আমরা কি এম্বাসি ফেস করে দিতে পারতাম? আমরা ভিসা নিতে পারতাম? এটা হচ্ছে আমার প্রশ্ন আপনাদের কাছে। তো প্রিয় ভিউয়ার্স, অবশ্যই আমি আপনারা আজকের কথা একটু রাখলাম, আপনারা যার যার মন্তব্য একটু জানায়েন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন, পাশে থাকুন। আল্লাহ।